আমাদের আজকের ক্লাস মাইক্রোসফট পাওয়ার ওয়ার্ডের ট্যাবলের ক্লাস। কিসের ক্লাস? ট্যাবল। তা আমরা ট্যাবল ওয়ার্ড ওপেন করে নিলাম। হ্যাঁ, একটা প্রথম কথা হলো যে ওই যে কাজটা যে শুরু করবো এর আগে কাজটা কিসের কাজ, পেজটা কেমন থাকবে, মার্জিন কতটুকু থাকবে, এইটা আমার থেকে আগে থেকে সেটিংসটা করে নিতে হবে। তা আমি স্বাভাবিক অবস্থা এখানে স্বাভাবিকভাবেই শুরু করি। তা আমি ইনসার্টে গেলাম, ট্যাবলে গেলাম, ইনসার্ট ট্যাবলে ক্লিক করে আমার ইচ্ছা যতটুকু প্রাথমিকভাবে যতটুকু দরকার, চাইলে কিন্তু পরে বাড়ানো যায় আবার। তা আমি কলাম এবং র নিয়ে নিব। কলাম নিলাম আমি মনে করেন 6টা, র নিলাম মনে করেন 20টা। ওকে ক্লিক করলাম, সুন্দরভাবে চলে আসছে। সাথে কিন্তু ট্যাবল ডিজাইন এবং ট্যাবল লেআউট নামে 2টা বাটন অতিরিক্ত আসছে। বাইরে ক্লিক করলে এগুলো থাকে না, ভিতরে ক্লিক করলে আবার আসে। এই হলো বিষয়। ঠিক আছে, আমরা এখানে আমাদের টাইপের যা আছে তা টাইপ করে নিই। ট্যাব দিলে সামনে যায় না? ট্যাব চিনেন আপনার কিবোর্ডে? ট্যাব। আচ্ছা, তারপরে কি? ইংলিশ, ম্যাথস, তারপরে টোটাল। আচ্ছা, এখন আসে রটা যদি এই কলামটা যদি আমি ছোট বড় করতে চাই, কলামের মাঝখানে এরকম চিহ্ন আসতো, এরকম এরকম, এটা এটা এই চিহ্নটা মনে রাখতে হবে। এইরকম বিষয়গুলো বুঝতে হবে, কখন কোন চিহ্ন আসলে কি হয় এটা না জানলে কিন্তু আবার আপনি আটকে যাবেন। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে লিখবো অ্যারো কি যেগুলো আছে, এগুলো দিয়ে আমি ডান বাম উপর নিচ মাঝখানে যেমনি ইচ্ছা সামনে যাইতে পারি। ওই যে 4টা অ্যারো কি আছে না, তীর চিহ্ন, 4টা অ্যারো কি, নেভিগেশন বাটন, এগুলোর মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। আমরা ট্যাবল ডিজাইনে ক্লিক করে এখান দিয়ে চাইলে কোনো একটা ডিজাইন দিতে পারি। যেমন আমি এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম, বাস পিঙ্ক কালার। স্যার পিঙ্ক কালার পছন্দ না স্যার, আমি একটু ব্লু কালারের মধ্যে দিতে চাই। হ্যাঁ স্যার, আমার এটাও পছন্দ না, আমি নর্মাল কালার দিলাম। আমার যা ইচ্ছা আমি এখান থেকে কালার নিজের মতো করে সেটিং করে নিতে পারি। কথা ক্লিয়ার হয়েছে তো? পারবেন না ইনশাল্লাহ? কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, আমি চাই ডিলিট করতে বা বাড়াতে চাই, তাহলে কোথায় যেতে হবে? ট্যাবল লেআউটে। এই 4টা অপশনের মধ্যে আমি চাইলে ইনসার্ট করতে পারেন, মানে আরও নিতে পারেন। কি নিতে পারেন? কলাম রো, কলাম রো নিতে পারেন নাকি? আর এই ডিলিটের মাধ্যমে চাইলে আবার কোনো একটা র কোনো একটা কলামকে কি চান ডিলিট করতে পারবেন। তা আমি চাচ্ছি যে উপরে একটা কি লাগবে, আমার রো লাগবে এখানে হেডলাইন লেখার জন্য। আমি কি করবো? প্রথমে কোথায় যাব? উপরে রাখতে হবে। কেন রাখতে হবে? তারপরে আমরা লেআউটে ক্লিক করে এখানে অ্যাভোভ, ভেলো, লেফট আর রাইট নামে 4টা অপশন, আমি অ্যাভোভে ক্লিক করলাম। আসলো কি না? যদি না আসে কন্ট্রোল ইজি। কোনো কারণে ডিলিট করতে চাই স্যার, আচ্ছা আমি আনি একটা। আচ্ছা, এই কলামটা ডিলিট করতে, এই রটাকে ডিলিট করতে চাই। ডিলিট থেকে আমি কোনো কারণে আমি টিপ দিতে চাইছি, এখানে টিপ পড়ে গেছে। এখানে কি করতে হবে? সাথে সাথে জোরে বলেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন আপনি যদি কন্ট্রোল জেড দিতে দেরি করেন, আরও কয়েকটা স্টেপ সামনে চলে যান, তাহলে ওই কয়েকটা স্টেপ ফিসে আসিয়ে তো পাবেন নাকি? না কেন একটা দিলেই চলে আসে সব। আপনি বুঝতে হবে ওগুলো এক একটা কি কাজ, ওই কাজ থেকে আবার ফিরে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই কলামটাকে এই রটাকে মার্জ করতে চাই। মার্জ মানে কি? ঘরের ভিতরে যে রগুলো সেলগুলো ছিল এগুলো সব একটা করে দিতে চাই। তাহলে আমি সুন্দর করে আমি এখানে সিলেক্ট করলাম, ট্যাবল লেআউটে গেলাম, মার্জ সেলস নামে একটা অপশন এখানে টিপ দিলাম। হয়ে গেল কি না? আচ্ছা, এখানে আরও একটা অপশন আছে ড্র আর হলো ইরেজার। ড্রর মাধ্যমে চাইলে আঁকা কি করতে পারেন। যেমন আমি এখান থেকে আরও একটু কলাম বাড়িয়ে নিলাম, এখান থেকে এইভাবে আঁকি করে লাগানোর সময় লাগলেই বাড়িয়ে নিতে পারেন। অনেক সময় দেখবেন ট্যাবলের মধ্যে ট্যাবল অনেক কাজ, ঘর ইত্যাদি ইত্যাদি এগুলো নিতে পারেন। আবার ইরেজার মারিলে কী করা জানেন তো? ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ গেছে তো কী করবে? সাথে সাথে কন্ট্রোল জেড চলে আস। মানে এটা যদি থাকে আর কোনো টেনশনই নেই। অথচ আমার হাত তো প্রস্তুত না, হাত থাকে আমার ভিন্ন জায়গায়। খেয়াল রাখতে হাত থাকতে হবে আমার কিবোর্ডের বাম সাইডে। এ হাত ইম্পর্টেন্ট, হাত অন্য জায়গায় রাখা যাবে না, হাত এখানে রাখতে হবে। হাতকে পরিচালনা করা শিখতে হবে। এই হাতকে বেকার রাখা মানে অপচয় করা, ঠিক না? হাতকে এটাকে বেকার রাখা যাবে? এটার ভূমিকা বেশি, বাম হাতের ভূমিকা কম্পিউটারের কিবোর্ডের সাথে অনেক বেশি। আচ্ছা, আমার এটা ইরেজারটা দেখা যাচ্ছে, আমি এখানে আবার টিপ দিয়ে দিন, ইরেজারটা চলে গেল।
বাস আমি এই রটাকে একটু বড় করে এখানে লিখবো, যা লিখলাম। এই লেখাটা চাচ্ছি যে সেটিংস করতে, তাহলে আমি লেআউটের মধ্যে 9টা অপশনের মাধ্যমে উপরে নিচে বামে ডানে যেমনি ইচ্ছে সেমনি কী করতে পারবো, আমরা সেটিংস করে নিতে পারবো। আশা করি আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে পারছি। আচ্ছা আমাকে বলুন তো দেখি, এই লেখাটা হেডলাইন না, এটাকে বলা হয় হেড আর রো, কী বলা হয়, মানে রোর হেড। তো এইটা তো মেইন, এখানে এসে হোম ট্যাবে এসে বোল্ড করে দিতে হবে। কী করে দিতে হবে? আর আমি এখান থেকে এসে এটাকে মাঝখানে করে দিলাম, জিনিসটা দেখতে যেন আরও সুন্দর লাগে। কথা ক্লিয়ার? ফন্ট চেঞ্জ করে দিলাম, এখান থেকে কোনো একটা ফন্ট দিলাম, যে ফন্টটা দেখতে সুন্দর, বাচ। এরপরে আমি অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো করে ফেলবো। কথা ক্লিয়ার? এখন আসলে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাই। কী ক্লাস দেখাই? প্র্যাকটিক্যাল কী করবেন আপনি, আপনি কী করবেন, আপনি করবেন একটা জিনিস আপনাদেরকে বলি। মনে করেন এই যে এই জিনিসটা লাফালাফি করতেছে না, তার মানে কি বলেন তো? কি স্যার উনি হাসতেছে কেন? পিছিয়ে দেবেন কি 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 উনি কি কম্পিউটার চালু করছেন আপনি? কেন? কি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এই যে লাফালাফি করতেছেন লেখাটার, মানে এখন লিখতে পারবেন। যদি এখানে যদি এইটা না থাকতো তাহলে লিখতে পারতেন না। এখন আমি যদি এই বরাবর যদি আমি একটা ট্যাবল নেই, তাহলে আর কি এখানে কি ওই লেখাটা লাফালাফি করতেছে উপরে? বুঝেন না এখনো? বুঝেন, আবার বুঝেন। আমি এই বরাবর কোনো ট্যাবল নিয়েছি, এখন এখানে কি উপরে এই ট্যাবলের মধ্যে লাফালাফি করতেছে, ট্যাবলের বাইরে কি আর লাফালাফি করতেছে? তার মানে এখানে আর লেখার সুযোগ নাই। এখন আপনি লিখতে পারলে নিচে লিখতে পারবেন, নিচে দেখেন লাফালাফি করতেছে, মানে এই জিনিসটা উপরে চলে এখানে ট্যাবলের কারণে নিচে নেমে গেছে। এখন আপনি চাইলেও উপরে আর লিখতে পারো। তাহলে কী করার দিও? তাহলে যদি মনে করেন যে পরে ভবিষ্যতে আরও লেখা লাগবে উপরে, তাহলে একটা ইন্টার দিয়ে একটা লাইন খালি রেখে দিবেন, নিচে এসে তারপর ট্যাবল বানাবেন। তাহলে কি হবে, উপরে তো জায়গা আছেই। আর না হলে আপনার গুদাগুদি করা লাগবে। কীরকম গুদাগুদি করছেন তো, এখন এটাকে ঠেলাঠেলি করা লাগবে, উপরে দিয়ে ডাবল ক্লিক করে হেডার ওপেন করে দিবেন, বুঝলেন? হেডার ওপেন করে দিবেন। না হলে এটা ঠেলাঠেলি করে এটাকে এরকম করে মোড়ামুড়ি করে সদর বদর করে, মানে ইচ্ছা মানে কী করবেন না করে এটা আপনি জানেন। বুঝতে পারছেন? এরকম করা যাবে? তাহলে কি করতে হবে, আগে থেকে একটু জায়গা খালি রাখতে হবে। তা আমি এক লাইন জায়গা খালি রেখে কাজটা করতে পারি, অথবা সম্পূর্ণ কাজ করতে পারি। যেহেতু আমার এই টেবলটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমি লেআউটে গেলাম, সাইজ এখান থেকে A4 দিলাম, ল্যান্ডস্কেপ করে নিলাম, মার্জিন দিলাম ন্যারো মার্জিন, বাস আমার সাইজ ঠিক আছে। এখন আসেন আমি এটা করতে চাই। প্রথমে হলো কিছু লেখা আছে, তো লেখার জন্য আমি ড্যামও কিছু লিখি। ড্যাম আমার লেখার এখন সুযোগ নেই, এত সময় পাবো না। আচ্ছা আমি লিখতেছি, মনে করে হ্যাঁ লিখলাম। এই লেখাগুলোকে একটু এখানে একটু বড় লেখা লিখি, তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে অনেক কিছু লিখছি। 5 মিনিট সময় আছে হয়তো। আচ্ছা এখানে কিছু লিখলাম, দেখেন আমি কিন্তু কোনো ডিজাইন করতেছি, শুধু লিখতেছি, খেয়াল করেন। তারপরে লেখাগুলোকে সিলেক্ট করলাম, করে এখন আমি একটু সেটিংস করি। যেমন এখানে ফন্ট দিলাম, সাইজ দিলাম, একটা নির্দিষ্ট সাইজ দিলাম। এখন সাইজ কি চাইলে কি বড় দেওয়া যাবে? কত সাইজ দিলে আমি পুরো লেখাটা পুরো ডিজাইনটা আমি এখানে করতে পারবো, কারণ ফেস তো নির্দিষ্ট। এখন আসেন, প্রথম লেখাটা দেখা যাচ্ছে ফয়জিয়া আহমদিয়া, এই লেখাটা ছিল আপনার 22 নম্বর সাইজ। তা আমি প্রথমে এই লেখাটাকে 22 নম্বর সাইজ দিয়ে দিই, বোল্ড তো থাকবে। আর এগুলো সব লেখা মাঝখানে হয়ে যাবে। কোথায় হবে? কোথায়? মাঝখানে ওই লেখাতে এই পাশে চাপানো, আর এই পাশে আরেকটা কিছু দেখা যাচ্ছে। এটা অটোমেটিকলি এখানে আনলে এটা এদিকে নিজে নিজে কী হয়ে যাবে, চেপে যাবে। এটা আমার টেনশনের কিছু নেই। আচ্ছা তারপরে বাকিগুলোকে আমি 16 নম্বর সাইজ দিয়ে দিলাম। কত নম্বর সাইজ? 16 সাইজ, বাস। বোল্ড তো থাকবেই। আর এগুলোকে মনে হয় এরকম ট্যাব দিয়ে ট্যাব দিয়ে দুই পাশে ফাঁকা করে দিব, ট্যাব মানে যেখানে যেখানে ফাঁকা থাকা দরকার, দেখেন দেখেন একটা দুইটা ফাঁকা ফাঁকা আলাদা আলাদা আছে না, আমি ফাঁকা করে দিলাম। তো এইবার ট্যাব দিয়ে ফাঁকা করে দিলাম, ব্যাস। এখন আসলে নিচে আসি, নিচে আসলাম, একটু খেয়াল করেন আমার এখন সেটিংস এখানে কিবোর্ডে আছে 16। দেখেন এখানে দেখেন 16 সাইজ, বোল্ড, ফন্ট কি টাইমস নিউ রোমান, এবং লেখার ইয়া কি সেন্টারে। এখন আমি যা করি তা আগে সেটিংস হবে না? তা আমি যে এই অবস্থাতে ট্যাবল নেই, তাহলে সেটিংসটা ওই হিসাবে হবে। সব কিছু এরকম 16 নাম্বার সাইজ, বোল্ড, সব লেখাতে বোল্ড, সব লেখাতে ওই সেটিংস হয়ে যাবে। কথা বুঝছেন? তা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আগে একদম রিসেট করে দিব। এখানে রিসেট নামে একটা বাটন আছে, রিসেট করলে কি হবে, আগে যেরকম ছিল প্রথমে কোনো সেটিংস ছিল তো ওই রকম হয়ে গেছে। কথা বুঝছেন?
ওই যে উনি এখনো কম্পিউটার বসে, আপনি কি এখানে কোর্সের? তা আপনি এখানে বসে আছেন কেন? ওঠেন, ওঠেন, বন্ধ করেন, পিছনে চলে যান, নাহলে ভিতরে চলে যান। আজীব না? আপনার না বলা হয়েছিল না? পিছনে চলে যান, নাহলে ভিতরে চলে যান, নিরিবিলি নিরিবিলি ভাবে বসে টিভি। আর উনি ভিতরে বসে আছে, উনি কি কোনো বাতি বুতি না ধরে বসে আছেন কি? আচ্ছা, আমি ইনসার্টে গেলাম এই টেবলটা তৈরি করার জন্য। আমি বলবো স্যার এত ছোট টেবল কেমনে তৈরি করে? ঠিক না? আমি এই টেবলটা এইখানে কিভাবে আনলো? এই দুটো জিনিস দেখাই দিলে আপনি পারবেন। প্রথমে এখানে 1 2 3, কয়টা? 3টে কলাম। কয়টা কলাম? 1 2 3 4 5 6 7 8 9, 8টা রো, 3টা কলাম আছে। 8টা রো, 3টা কলাম আছে। আমরা এখানে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট ট্যাবলে ক্লিক করে 3টি কলাম 8টি রো নিছি, নিয়ে এখানে ওকে ক্লিক করলাম। এরকম আসছে। আসার পর আমার লেখার কাজ শেষ করব। লেখার কাজ কিছু করবো, লিখবো না, এখানে অনেক লেখার কাজ আছে না। লিখে এরকম নিচে, এই যে নিচে লেজ আছে একটা, দেখেন লেজ, এটাকে টেনে ধরে এবার ছোট করে দিব। আবার উপরে একটা মাথা দেখছেন, মাথা দেখতেছেন, এরকম চিহ্ন আসতেছে না একটা, টেপে ধরে এদিকে নিয়ে আসলাম। এই অটোমেটিকলি লেখাগুলো এদিকে নিজে নিজে চেপে গেছে। তারপরে নিচে আসলাম, একটু মাউস নিচে নিয়ে আসলাম, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 12 13, তারপর যেভাবে যতগুলো রো আছে গুনে নিয়ে তারপর লেখা শুরু করবো। পারবো না? তো একদম সহজ বিষয়টা না, দেখিয়ে দিলাম, পারবে ইনশাল্লাহ। তারপরে এটা আরো সহজ, চেষ্টা করলে পারবেন। কালকে আগামীকাল এই বিষয়, আগামীকাল তো না, আগামী শনিবার এই বিষয়ে আরো অনেকগুলো কি হবে ক্লাস হবে। আগামীকাল দরকার হলে জুমার নামাজের পরে এসে একদম একদম শেষ পর্যন্ত থাকেন। কাল তো ক্লাস নেই কোথাও, আপনি এখানে সময় বেশি ব্যয় করবেন, ঠিক আছে? পিছের সব ক্লাসগুলোকে আবার রিভিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যে বুঝবে না সে আবার ক্লাসগুলো ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ।